বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? টেস্টি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটার নাম দিয়েছি আমি মেথি কাতলা। এটা তৈরি করা খুবই সহজ, শুধু একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এই রেসিপিটা অবশ্যই পারফেক্ট হবে আপনাদের। আর স্কিপ না করে কিন্তু পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। আমি প্রথম থেকে লাস্ট অবধি কিছু না কিছু টিপস দিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। সো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিন। তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করুন। তো চলুন আপনারা দেরি না করে রেসিপিটা দেখে নিন। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, আর এই মাছটার ওজন আছে প্রায় 350 গ্রাম। প্রথমে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এটা। আর এটা একেবারে ভেজে কড়কড়ে করা যাবে না, অল্প একটু নরম থাকতে হবে। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একসঙ্গে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি দই নিয়েছি 80 গ্রাম, আর এই দইটা কিন্তু নর্মাল দই, টকও নয় মিষ্টিও নয়। আর এখানে আছে 1.5 টেবিল স্পুন আদা বাটা, আর নিয়েছি এখানে আমি কিছুটা মেথির গুঁড়ো, আমি সবটা ইউজ করব না। আর এখানে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, আর জিরের গুঁড়ো নিয়েছি আমি 1 চা চামচ, আর নিয়েছি এখানে সামান্য পরিমাণে কিছুটা হলুদ, আর নিয়েছি আমি গুঁড়ো লঙ্কা, মানে ঝাল লঙ্কাটা কাশ্মীরি লঙ্কা, আর নিয়েছি আমি 4টে এখানে কাঁচা লঙ্কা। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, অথবা 3টে ইউজ করতে পারেন, অথবা 2টো ইউজ করতে পারেন। প্রথমে আমি আদাটা তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম তেল ইউজ করেছি। আর অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এবার আদাটা ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ বাটাটা। এটাও ভালো করে নেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মেথি গুঁড়ো বাদ দিয়ে বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, আর এটা একটু জাস্ট নেড়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এই মশলাটা খুব শুকনো, যদি জল না দিই সেক্ষেত্রে এই মশলাটা ভালোভাবে কষানো যাবে না, পুড়ে যেতে পারে। তাই জলটা দিয়ে এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও কিছু পরিমাণে জল অ্যাড করছি, আর এটা একটু আমি ফুটতে দিচ্ছি। আর অন্যদিকে আমি লবণ দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। আর এই লবণটা দিয়ে দইটা যদি ভালো করে ফেটিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে দইটা মশলায় ঢেলে দেওয়ার পরে ফেটে যাওয়ার সম্ভাবনা খুব কম। তাই আমি এটা লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর দইটা মশলায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। আর এটা আমি একটুখানি ফুটতে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনিটা, আর চিনিটা এখানে অবশ্যই লাগবে, কারণ এর মধ্যে মেথি দানা অ্যাড হচ্ছে। মেথি দানাটা একটু তেতোই হয়। আর মেথি দানাটা আমি 5 থেকে 6 সেকেন্ড শুকনো খোলায় ভেজে নিয়েছি। তার থেকে কিন্তু বেশি ভাজতে গেলে মেথি দানাটা একটু কালো হয়ে যেতে পারে, আর দানাটা কিন্তু একেবারে তিতো হয়ে যেতে পারে। তাই সেই কারণে আমি খুব সামান্য পরিমাণে শুকনো খোলায় ভেজে সেটাকে আমি পাউডার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এবার মাছের টুকরোগুলো। যখন মশলাটা ফুটে উঠবে তারপরে মাছের টুকরোগুলো দিতে হবে। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু আমি উল্টে দিচ্ছি, এটা না করলেও চলবে। এবার এটা আমি ঢাকা দিয়ে হতে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরলাম 5-7 মিনিট পরে। আপনারা দেখে বুঝতে পারছেন মাছটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থাতে আমি একটু উল্টে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কাঁচা লঙ্কাগুলো আমি একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এটা 2 থেকে 3 মিনিট মতো হতে দিচ্ছি। 2-3 মিনিট পরে আপনারা দেখুন এর জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু মেথির গুঁড়ো, মানে হাফ চা চামচের থেকেও কম। বেশি কিন্তু কখনোই ইউজ করবেন না, নাহলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে, তখন কিন্তু খেতে পারবেন না। আর এটা কিন্তু চুলার আঁচ বন্ধ করার পরে দিতে হবে। তারপরে ঢাকা রেখে 5 মিনিট রেখেছিলাম। এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আপনারা এটা দেখে বুঝতে পারছেন এটা কতটাই সুন্দর হয়েছে। আর এটা কিন্তু এই রকমই হবে।
এরকমই এর গ্রেভিটা হবে। আর যে কোনো গ্রেভিতে আপনারা ভালো করেই জানেন বেশি করে তেলটা এখানে ইউজ হয়। আর গ্রেভিতে তেল যদি না হয় সেক্ষেত্রে গ্রেভিটা দেখতেও ভালো লাগে না আর এর টেস্টটাও সেরকম হয়। আর যদি আপনাদের কোনো কারণে তেতো হয়ে যায় সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে এই টেস্টটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আর এই রেসিপিটা অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, খুব মজা করবেন। আজকের মতো টাটা।